দেখছেন সুপ্রভাত বাংলা, নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে অবশ্যই যেদিকে নজর রাখতে হচ্ছে, পেহেলগাঁও প্রত্যাঘাতের সব থেকে বড় ব্রেকিং। বদলা নিল ভারত। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রিসিশন স্ট্রাইক ভারতীয় সেনা ও বায়ুসেনার 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো এবং অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। রাতেই বিবৃতি জারি করেছে ভারতীয় সেনা। প্রত্যাঘাত ভারতের, অবশেষে পেহেলগাঁও গণহত্যার বদলা নিল ভারত। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রিসিশন স্ট্রাইক ভারতীয় সেনা ও বায়ুসেনার 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। রাতেই বিবৃতি জারি করেছে ভারতীয় সেনা। কোথায় কোথায় হামলা, একেবারে কড়া প্রত্যাঘাত। মোরদিকে এবং ভাওয়ালপুরের লস্কর ও জৈশের সদর দপ্তর, এই দুই জায়গায়, মুরিদকে এবং ভাওয়ালপুরে লস্কর ও জৈশের সদর দপ্তর, এই দুই জায়গায় যেই জায়গায় বসে জঙ্গিরা ভারতে আক্রমণের চাপ বসেছিল, সেই প্রত্যেকটা জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং মধ্যরাতে অপারেশন সিন্দুর 9টি জায়গায়, পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় প্রিসিশন স্ট্রাইক ভারতীয় সেনা ও বায়ুসেনার 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পেহেলগাঁও যে হত্যা, সেই হত্যার বদলা ভারতের। সব থেকে বড় ব্রেকিং, প্রত্যাঘাতের সব থেকে বড় ব্রেকিং। এই মুহূর্তের দিকে আমরা নজর রাখছি। অপারেশন সিন্দুর বদলা নিল ভারত। যে বদলার অপেক্ষা করছিল গোটা দেশ, যে বদলা চাইছিল গোটা দেশ, সেই প্রত্যাঘাত। রাজীব চক্রবর্তী সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, যার অপেক্ষা করছিল গোটা দেশ, অবশেষে অপারেশন সিন্দুরের মাধ্যমে সেই বদলা ভারতের। কি জানা যাচ্ছে রাজীব? একেবারে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে তোমাকে প্রথমেই জানিয়ে রাখতে চাইবো যে কোনো সেনা ছাউনিতে ভারত আক্রমণ করেনি, কোনো আম জনতা, সাধারণ গ্রামবাসীদের উপর ভারত সরকার আক্রমণ করেনি। একেবারে আক্রমণ করা হয়েছে যেখানে জঙ্গি ঘাঁটি, সেখানে 9টি জায়গায় এয়ার স্ট্রাইক করা হয়েছে। এবং এই এয়ার স্ট্রাইকের ফলে যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো যেখান থেকে ভারতের বিরুদ্ধে ছক কষা হতো, তোমাকে প্রথম বলে রাখি যে বাহওয়ালপুর একেবারে মাসুদ আজাহারের হাব তৈরি হয়েছিল। মাসুদ আজাহার যখন এই কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত, সেই মাসুদ আজাহার যখন ছাড়া পায়, তারপর থেকে এই বাহওয়ালপুর একেবারে জঙ্গি ঘাঁটিতে পরিণত হয়েছিল। সেই জায়গা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানের একটি মাদ্রাসা, প্রশিক্ষণ কেন্দ্র, জঙ্গিদের একেবারে প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেখানে ওই যে মুরিদকে, সেখান থেকে লাহোর থেকে 30 কিলোমিটার দূরে মুরিদকে, সেই জায়গাতেও কিন্তু লস্কর ই তৈবার হেডকোয়ার্টার ছিল। একেবারে লস্কর ই তৈবা, জৈশে মোহাম্মদ, এই ধরনের যে সংগঠনগুলো যেগুলো ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছক কষে আসছে, দীর্ঘদিন ধরে ভারতকে বিব্রত করে আসছে, এর আগে বালাকোট হামলায় শুধুমাত্র জঙ্গিদের যে লঞ্চ প্যাড, সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এবার একেবারে মাসুদ আজাহার থেকে শুরু করে জৈশে মোহাম্মদের, লস্কর ই তৈবার যে একেবারে হেডকোয়ার্টার, সেগুলি কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং বহু জঙ্গির মৃত্যু হয়েছে, বহু জঙ্গি মারা গিয়েছে। পাকিস্তানের আর্মি, পাকিস্তান সেনা এ কথা স্বীকার করেছে, পাকিস্তানের মিডিয়া এ কথা স্বীকার করছে। এবং পাকিস্তান একেবারে থরহরি কম্পমান অবস্থায় রয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন ধরে ভারত সরকারের তরফ থেকে লাগাতার বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকের পর থেকে একেবারে পাকিস্তান ভয়ে কাঁপছিল। আর তারপরেই কিন্তু যথা সময়ে ভারত আক্রমণ করবার কথা ঘোষণা আগেই করেছিল। গতকাল মধ্যরাতে 9টি জায়গায় এয়ার স্ট্রাইক করা হয় এবং গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের আস্তানা। শুধু তাই নয়, জঙ্গিদের যে হেডকোয়ার্টার, লস্কর ই তৈবা এবং জৈশে মোহাম্মদের মতো যে মারাত্মক জঙ্গি সংগঠন, তাদের একেবারে হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এরপরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী জরুরি বৈঠক ডেকেছেন। তারা বলেছেন ভারতকে যোগ্য জবাব দেওয়া হবে। ভারতের বিরুদ্ধে অনেক রকম মিথ্যা প্রচার দেশ জুড়ে, পৃথিবী জুড়ে শুরু করা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বড় দেশ, সব থেকে শক্তিধর দেশ আমেরিকা, এই বিষয়ে তারা মন্তব্য করেছে। দীর্ঘদিন ধরে এই পাকিস্তানের সঙ্গে ভারতের বিবাদ রয়েছে, যত দ্রুত সম্ভব এই অশান্তি মিটে যাওয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন দেশের, শক্তিধর দেশের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে জঙ্গি দমনে, জঙ্গিদের বিনাশ করতে, জঙ্গিদের একেবারে নিঃশেষ করতে তারা ভারতের পাশে রয়েছে। আর ভারত এই মুহূর্তে যে জবাব দিয়েছে, যে কথা বলা হচ্ছিল। একদমই রাজীব, ধন্যবাদ। একদমই মঙ্গলবার গভীর রাত, অবশেষে পাকিস্তানের ঘুম উড়িয়ে অপারেশন সিন্দুর, পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত। জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে 9টি জায়গায় হামলা, কঠোর প্রত্যাঘাত।
প্রত্যাঘাত বলা যায়। মুরিদকে এবং ভবালপুর লস্করি তৈবা জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার, এই দুই জায়গা যাবতীয় জঙ্গি কার্যকলাপ এখান থেকে নিয়ন্ত্রণ করে পাক মদতপুষ্ট হাফিজ সাইদরা। যেই জায়গায় বসে ভারতের উপর আক্রমণের ছক কষা হয়েছিল, সেই প্রত্যেকটা জায়গা লক্ষ্য করে ভারতের এই কড়া জবাব, যেই বদলার অপেক্ষা করছিল গোটা দেশ, অবশেষে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুরের মাধ্যমে সেই জবাব দিল ভারত। একেবারে কড়া কঠোর জবাব। লস্করি জৈশের সদর দপ্তর, এই দুই জায়গা মুরিদকে এবং ভাওয়ালপুর, এই দুই জায়গার যাবতীয় জঙ্গি কার্যকলাপ এখান থেকেই নিয়ন্ত্রণ করেছে পাক মদতপুষ্ট হাফিজ সাইদরা। একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে এই জঙ্গি ঘাঁটি, 9টি জঙ্গি ঘাঁটি যেখানে বসে ভারতের উপর হামলার ছক কষা হয়েছিল, গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনার এই অপারেশন সিঁদুর। কঠোর প্রত্যাঘাত এবং টার্গেট করা হয় মুজফ্ফরবাদের আরো 2টি জায়গা, গোলপুর, ভীমবার, কোটলি, একাধিক জায়গা, যেই জায়গাতে বসে ভারতের উপর প্রত্যাঘাত, ভারতের উপর আক্রমণের ছক কষা হয়েছিল। অয়ন ঘোষাল অপর প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তোমার কাছে কি খবর রয়েছে? যেভাবে প্রত্যাঘাত করা হয়েছে তা অত্যন্ত সুকৌশল। তার কারণ এর আগে যখন বালাকোটে প্রত্যাঘাত করা হয়েছিল তখন লাইন অফ কন্ট্রোল এলওসি অতিক্রম করে তারপরে সেখানে প্রত্যাঘাত করতে হয়েছিল। কিন্তু এবার ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা তাদের অনেকটা সুবিধা হয়ে গেছে, কারণ তারা রাফাল ব্যবহার করেছে। রাফাল ব্যবহারের সুবিধা কোন কোন জায়গায়? প্রথম সুবিধা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যের অনেকটা দূর থেকে রাফাল সে ম্যাগনেটিক রিমোট ডিভাইসের মাধ্যমে একদম টার্গেট ঠিক করে সেখানে সে মিসাইল অ্যাটাক করতে পারে, এবং সেই কারণে খুব কাছে না গিয়েও একেবারে নির্দিষ্ট টার্গেটে প্রত্যেকটি ব্যাং অন পয়েন্টে এক্ষেত্রে কিন্তু রাফাল একটার পর একটা জঙ্গি ঘাঁটি গুড়িয়েছে। এখনো পর্যন্ত ভারতীয় সেনা তাদের তরফ থেকে কোনো অফিসিয়াল প্রেস বিবৃতি জারি করা হয়নি। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে যে সমস্ত জায়গাতে এই স্ট্রাইক হয়েছে সেই জায়গাগুলির মধ্যে 6টি জায়গা হচ্ছে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, এবং 3টি জায়গা হচ্ছে মূল কাশ্মীর ভূখণ্ড। এক্ষেত্রে যেভাবে অ্যাটাক করা হয়েছে তাতে এখনো পর্যন্ত সেনা সূত্রের খবর অনুযায়ী 35 জনের মৃত্যু হয়েছে। এই 35 জনই জঙ্গি, তারা জঙ্গি ঘাঁটিতে লুকিয়েছিল, সেখান থেকে তারা অপারেশন করত, সেখান থেকে তারা নির্দেশ পাঠাতো, এবং এই গোটা যে অপারেশনটা, এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। কারণ এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, পেহেলগামের দিন যেভাবে বেছে বেছে এক পর এক মহিলাদের মাথার সিঁদুর মুছে দেওয়া হয়েছিল, তার বদলা, তার প্রত্যাঘাত এই অপারেশন সিঁদুর। নীলাঞ্চনা। একদমই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। অবশ্যই পেহেলগাঁও যে নৃশংসতার সঙ্গে জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল 26 জনের, একেবারে কারো স্ত্রী, কারোর মেয়ে চোখের সামনে নিজের স্বামী, বাবার মৃত্যু দেখেছিল, তারই বদলা এই অপারেশন সিঁদুর। এবং মঙ্গলবার মধ্যরাতে একেবারে কড়া প্রত্যাঘাত ভারতের, একেবারে যেই জায়গাগুলো 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যেই জায়গায় কিন্তু আমরা দেখলাম যেখান থেকে ভারতের প্রত্যাঘাতের ছক জঙ্গিরা কষেছিল, সেই প্রত্যেকটা জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। একদম ভারতের কড়া জবাব মধ্যরাতে। এবং যে জায়গাগুলো জঙ্গিদের মদতপুষ্ট যে জায়গা, যে হেডকোয়ার্টার মুরিদকে এবং ভাওয়ালপুর, এবং সেখানে সম্পূর্ণভাবে কিন্তু ধূলিসাৎ করে দেওয়া হয়েছে মধ্যরাতে এই হামলা। এবং একেবারে কড়া প্রত্যাঘাত ভারতের, যে জবাব গোটা দেশ দিতে চাইছিল, এতদিন ধরে গোটা দেশ বুঝছে পেহেলগাঁওয়ের নৃশংস ঘটনার প্রত্যাঘাত করতে হবে। আমরা দেখেছি প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা প্রত্যেকে বলেছেন দেশ যা চাইবে সেটাই হবে, এবং অবশেষে সেটাই হলো। মধ্যরাতে অপারেশন সিঁদুর, সেনা এবং বায়ুসেনার, যেটাকে মূলত বলা হচ্ছে এরিয়াল স্ট্রাইক, এই প্রিসিশন স্ট্রাইকের মধ্যে দিয়েই পাকিস্তানকে কড়া জবাব ভারতের। কঠোর প্রত্যাঘাত মুরিদকে ভাওয়ালপুর লস্করি তৈবা জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার, এই দুই জায়গা যাবতীয় জঙ্গি কার্যকলাপ এখান থেকেই নিয়ন্ত্রণ করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। অয়নের কাছে আবারও যাব। অয়ন, বলা হচ্ছে প্রিসিশন স্ট্রাইক, একদম যেই জায়গাগুলোতে জঙ্গি ঘাঁটি, সেই জায়গাগুলোকে দেখে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া।
সাধারণ পাক নাগরিকদের কোনো ক্ষতি করব না আর জঙ্গিদের একজনকেও ছাড়বো না, মূলত এই মোডাস অপারেন্ডিতেই গতকাল রাত্রে প্রায় গভীর রাতে 2.5 থেকে 3 ঘন্টার একটা খুব বড় সড়ো অপারেশন চলে। কোথায় কোথায় চলে অপারেশন এখনো পর্যন্ত সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে মুজফ্ফরাবাদ, মুরিদকে, ভাওয়ালপুর এবং তার পাশাপাশি গুলপুর, ভীমবার, কোটলি, জামামবুরু, শিয়ালকোট এই প্রত্যেকটি জায়গা, এর মধ্যে সবকটি জায়গা হচ্ছে নটোরিয়াস জঙ্গি ঘাঁটি। দীর্ঘদিন ধরে সেখানে বসে বসে প্ল্যান করে করে কিভাবে ভারতের ক্ষতি করা যায়, কিভাবে ভারতের বুকে নাশকতা চালানো যায়, ক্রমাগত এই ছক কষে যাওয়া হয়েছে। কিন্তু সমস্ত কিছু, সমস্ত সহ্যের সীমা চরম পর্যায়ে চলে গেছিল এই পহেলগাঁওয়ের ঘটনার পর, যে ঘটনার পর একেবারে মুখের ওপর জবাব দিল ভারতীয় সেনা এবং এখনো পর্যন্ত যে 9টি জঙ্গি ঘাঁটি একেবারে দুর্মুষ করে দেওয়া হয়েছে। একটার পর একটা ছবি যেভাবে সামনে উঠে আসে, হৃদকম্প শুরু হয়ে গেছে পাকিস্তানে। এবং এই অবস্থা কিন্তু পাক বিদেশ মন্ত্রক তারা একাধিক বিবৃতি জারি করছে। তারা কখনো বলছে ভারত এর উপযুক্ত প্রত্যুত্তর পাবে, কখনো মৃতের সংখ্যা কমিয়ে বলছে। কিন্তু যে ক্ষতি পাকিস্তানের হয়েছে, যে প্রত্যাঘাত ভারতের পক্ষ থেকে করা হয়েছে, নিঃসন্দেহে ভারতীয় সেনার 2টি উইং অর্থাৎ স্থলসেনা এবং বায়ুসেনা তারা যেভাবে রাফালের মাধ্যমে অনেকটা রিমোট থেকে একেবারে নির্দিষ্ট টার্গেটকে ব্যাং অন করে সুকৌশলে এইভাবে জঙ্গি ঘাঁটি একটার পর একটা উড়িয়ে দিয়েছে। নিঃসন্দেহে উড়ি সার্জিক্যাল স্ট্রাইকের পরে ভারতীয় সেনার এই ধরনের যে অপারেশন, সার্জিক্যাল স্ট্রাইকে আবারও বলছি পাক অকুপাইড কাশ্মীর লাইন অফ কন্ট্রোল, এই কন্ট্রোল পেরিয়ে ভেতরে ঢুকে অপারেশন করতে হয়েছিল ভারতীয় সেনাকে। কিন্তু এক্ষেত্রে সেই অপারেশনটা আর পিওকে বা লাইন অফ কন্ট্রোল ক্রস করে করতে হলো না। তার কারণ রাফাল যুদ্ধ বিমান থেকে ফ্রান্সে তৈরি এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র বা মিসাইল তারা সেখান থেকে এয়ার স্ট্রাইক করলো একদম নির্দিষ্ট একটার পর একটা টার্গেট। একেবারে গভীর রাত যখন গোটা দেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঠিক সেই সময় নিয়ে নেওয়া হলো পহেলগাঁওয়ের বদলা, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নীলাঞ্চল, অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। পিয়ালি, যে হামলার কথা বলা হচ্ছে অপারেশন সিঁদুর, যেটা বলা হচ্ছে যে প্রিসিশন স্ট্রাইক, এবং আর একটা বিষয় বালাকোটের পর আমরা দেখেছিলাম যে এই প্রশ্ন উঠেছিল যে জঙ্গিদের ঘাঁটি আদৌ সেটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই হামলা একেবারে পরিষ্কার যে কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। তোমার কাছে আর কি তথ্য রয়েছে পিয়ালি? একেবারে দেখো, বালাকোটের হামলার সঙ্গে গতকাল রাত্রিবেলা পেহেলগাঁওয়ের যে প্রত্যাঘাত ভারত করেছে তার দুটো ডিফারেন্স রয়েছে। প্রথম ডিফারেন্স, বালাকোটে যখন হামলা হয়েছিল সেই সময় মিরাজ 2000 দিয়ে হামলা হয়েছিল, যে সময় ভারতীয় নৌসেনা বাহিনী, ভারতীয় সেনাবাহিনীকে তাদেরকে একেবারে যে পিওকির ভেতরে গিয়ে সেখানে তাদের যে উইপেন সেটাকে লঞ্চ করতে হয়েছিল। কিন্তু এবার আর এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে রাফালের ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে রাফালকে কোনোভাবে এলওসি কে ক্রস করতে হয়নি। ভারতীয় এয়ার স্পেস থেকেই তারা কিন্তু রাফালের ভেতর থেকে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যে উইপেন সেগুলোকে তারা নিক্ষেপ করে এবং ফলে সেখান থেকেই হামলা চালানো হয়। 9টা একেবারে টেররিস্টের যে ঘাঁটি সেগুলোকে গুড়িয়ে দেওয়া হয়। এখানে দ্বিতীয় যেটা একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তফাৎ, যে বালাকোটের হামলার পরে তুমি জানো যে একেবারে পাকিস্তান ইন্টারন্যাশনাল বেশ কিছু মিডিয়াকে নিয়ে গেছিল এবং সেখানে তারা দাবি করেছিল যে এই যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হচ্ছে সেখানে কয়েকটা গাছ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই হয়নি। কিন্তু এবার যে আঘাত হানা হচ্ছে সেটা এতটাই পরিকল্পনা ভাবে যে সেখানে কিভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে ভারতীয় মিসাইল গিয়ে পাকিস্তানের অন্দরে গিয়ে পড়েছে এবং তাতে কিভাবে ভস্মীভূত হয়ে গেছে একাধিক জায়গা, সেই ছবি যেটা একেবারে পাকিস্তান সেখানে কোন রকম ইন্টারনেট যেহেতু তারা বন্ধ করেনি, পাকিস্তানের নাগরিকদের শেয়ার করা ভিডিও থেকে স্পষ্ট। মানে দুটো বিষয় খুব স্পষ্ট, একটা হচ্ছে যে ধরনের প্রযুক্তি বা যে ধরনের উইপেন বা যে ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে সেটা, দ্বিতীয় হচ্ছে যে কায়দায় ব্যবহার করা হয়েছে, যে সেই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা অত্যন্ত আমি বারবার করে যেটা এর আগেও জানাচ্ছিলাম, মূলত দুটো শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। একটা ফ্রান্সের তৈরি হ্যামার স্মার্ট বোম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সব থেকে সুবিধা হচ্ছে এটা যে জিপিএস যে সাধারণত জ্যামিং, সেটা সাধারণত যে শত্রুপক্ষের তরফ থেকে জ্যামিং এর মাধ্যমে সেটাকে নষ্ট করে দেওয়া বা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু প্রতিরোধ করতে পারে এই হ্যামার স্মার্ট বম। এবং তার পাশাপাশি যে স্কাল ক্রুজ ব্যবহার করা হচ্ছে মিসাইল,
সেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা অত্যন্ত প্রায় 1300 কেজি ভারী রাফাল থেকে দুটোকে একসাথে নিক্ষেপ করা যায় এবং এটা এয়ার থেকে ভূমিতে নিক্ষেপ করা যায় এবং তার সঙ্গে সঙ্গে এটার যেটা আরো সুবিধা যে এটা কোনোভাবে কিন্তু যে জিপিএস দিয়ে কিন্তু কোনোভাবে র্যাডারে এটাকে একেবারে শনাক্ত করা যায় না, ফলে গোপনে আঘাত আনতে পারে। ফলে ভারত যে একেবারে তৈরি ছিল, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাই সার্ভিসের যারা আধিকারিকরা রয়েছে, চিফরা রয়েছে, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে এবং একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা তাদেরকে একেবারে ফুল ছোট দেওয়া হয়েছিল যে তারা তাদের সময় মতন জায়গা স্থির করে তারা সেখানে যেন হামলা করতে পারে। এবং তুমি যদি দেখো যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হচ্ছে যে তাদের যে অ্যাকশন সেটা অত্যন্ত ফোকাস, মেজার্ড এবং নন এক্সক্লারিটরি ইন দ্য নেচার এবং কোনো পাকিস্তানি মিলিটারি ফেসিলিটি সেটাকে টার্গেট করা হয়নি। এবং ভারত একেবারে ডেমনস্ট্রেট যেটা করেছে সেখানে মূলত যারা জঙ্গি ঘাঁটি, তুমি যদি দেখো যে এখানে যেখানে মুরিদকে এবং তার সঙ্গে সঙ্গে ভাওয়ালপুর এই দুটো জায়গায় একেবারে জঙ্গি ঘাঁটি, লাহোর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই মুরিদকে যেখানে হাফিজ সঈদের ঘাঁটি, যেখানে যাবতীয় জঙ্গিদেরকে একেবারে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেটা কার্যত জঙ্গি হাব। দ্বিতীয় যেটা ভাওয়ালপুর, সেটাও একেবারে আজার মাজুদের যে ডেরা, সেখানে এই দুটো জায়গা ছাড়াও যে 9টা টোটাল জায়গাতে হামলা করা হয়েছে সেখানে কিন্তু বেছে বেছে জঙ্গিদের যা ঘাঁটি। যদিও পাকিস্তানের তরফ থেকে DGISPR যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে তারা স্বীকার করে নিয়েছেন যে 24টা মিসাইল নিক্ষেপ করা হয়েছিল, 8 জনের মৃত্যু হয়েছে এবং ক্ষয়ক্ষতির কথা। অর্থাৎ ভারত যে প্রত্যাঘাতের কথা বলছিল, যে প্রত্যাঘাতের জন্য গোটা দেশ অপেক্ষা করছিল, সবাই চাইছিল যে প্রাণঘাতী হামলা পেহেলগাঁওতে হয়েছে তার একেবারে প্রতিশোধ না হোক। সেই একেবারে অতর্কিতে রাতের অন্ধকারে যখন গোটা পাকিস্তান ঘুমিয়েছিল সিভিলিয়ানদের ওপর অ্যাটাক না করে, সেই সময় এই হামলা হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে আজকে যখন এই হামলা চলছে তখন কিন্তু পাকিস্তানের দিক থেকেও একটা একেবারে নির্মমভাবে হামলা চালানো হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে লাইন অফ কন্ট্রোল সেটাকে আবারও ক্রস করে এবং যে যুদ্ধবিরতি চুক্তি রয়েছে সেটাকে লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানের তরফ থেকে। তার জন্য 3 জন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে, এমনটাও ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ তোমাকে। একেবারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।